আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অ্যাম্বুলেন্স ব্যবসা করি এবং অ্যাম্বুলেন্সের সেবা প্রদান করে থাকি। তাই অ্যাম্বুলেন্সের ভিডিও, অ্যাম্বুলেন্সের ছবি, অ্যাম্বুলেন্স সংক্রান্ত বিভিন্ন কিছু আমরা ফেসবুকে, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে এবং ইউটিউবে যতগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম আছে সব জায়গায় ছড়িয়ে দেই। এর মূল একটাই কারণ, অ্যাম্বুলেন্সকে পজিটিভ দৃষ্টিকোণ থেকে দেখা। আপনারা অত্যন্ত গুরুত্বের সাথে এবং লক্ষ্য করলে দেখবেন অ্যাম্বুলেন্সকে একটা গুরুত্বপূর্ণ জাতীয় সেবা হওয়া সত্ত্বেও কতটা অবহেলিত এবং কতটা নির্যাতিত হচ্ছে এই সেক্টরটা। এই সেক্টরের সাথে যারা জড়িত, যারা ড্রাইভার ভাইরা আছেন, যারা সহযোগী বা সুপারভাইজার ভাইরা আছেন, অথবা যে মালিক ভাইরা আছেন, তারা খুবই মানসম্মত জীবনযাপন করতে পারছেন না। তার একটাই কারণ, অ্যাম্বুলেন্সে প্রচুর ভাড়া হয় না। অ্যাম্বুলেন্স 2 দিন 1 দিন পর একটা ভাড়া পায়। কারণ সকলের সবসময় অ্যাম্বুলেন্স প্রয়োজন হয় না। আমরাও দোয়া করি কারণ রোগীরা যেন অসুস্থ না হয়। যদি কেউ অসুস্থ হয়ে যান তাহলে তারা যেন অ্যাম্বুলেন্সকে খবর দেন অথবা অ্যাম্বুলেন্সকে ডাকেন। কেউ অসুস্থ হোক, তাকে আমরা নিব এরকম তো আমরা করি না। কারণ অ্যাক্সিডেন্টাল ঘটনা, মৃত্যুবরণ করলে তো অ্যাম্বুলেন্স প্রয়োজন হতেই পারে। কেউ না কেউ এই ব্যবসায় আসবেন। তাই আমরা এই সেবার সাথে জড়িত হয়েছি। এই সেবা খাতকে আরও কীভাবে উন্নয়ন করা যায়, আরও কীভাবে ডেভেলপ করা যায়, সেই রকমের চিন্তাভাবনা করতেছি। তবে একটি কথা, যেই সার্জেন্ট ভাইরা অ্যাম্বুলেন্সকে রাস্তাঘাটে হয়রানি করেন, আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব, কারণ আপনার পরিবারেও কেউ না কেউ অসুস্থ হতে পারে, তারও একদিন অ্যাম্বুলেন্স প্রয়োজন হবে। অহেতুক কারণে অ্যাম্বুলেন্সকে হয়রানি না করে যতটা সম্ভব অ্যাম্বুলেন্সকে সহযোগিতা করবেন। এবং অ্যাম্বুলেন্সের কাগজপত্রগুলা আমরা করোনাকালীন সময়ে যখন দাবি করেছিলাম, আমাদের দাবির প্রেক্ষিতে তখনকার সরকার বলেছিলেন আপনাদেরকে অ্যাম্বুলেন্সের এগুলা কাগজপত্রগুলা আমরা ফ্রি করে দিব অথবা বাণিজ্যিকীকরণ করে দিব, তাহলে এত টাকা আমাদের প্রয়োজন হবে না। কিন্তু দুঃখের বিষয়, আমরা অনিশ্চিত কারণে বা কেন এটা হচ্ছে না আজও জানতে পারছি না, যার কারণে রাস্তাঘাটে অ্যাম্বুলেন্সগুলোকে প্রচুর হয়রানি করতে হচ্ছে। হাইকোর্টের রুল থাকা সত্ত্বেও অ্যাম্বুলেন্সগুলো থেকে বিভিন্ন জায়গায় টোল নিচ্ছে, ফেরিতে টোল নিচ্ছে। লাশবাহী গাড়ি একটা অ্যাম্বুলেন্স মৃতদেহ নিয়ে যাচ্ছে, সেখানেও টোল নিচ্ছে। তবে আমরা যারা এখন দায়িত্বে আছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা যেন আমাদের অ্যাম্বুলেন্সকে সর্বসময় সহযোগিতা করেন, অ্যাম্বুলেন্সকে পজিটিভ দৃষ্টিভঙ্গিতে দেখেন। অ্যাম্বুলেন্সের কাগজপত্র নিয়ে যে সমস্যা, এটা যেন অচিরেই সমাধান করা যায়। আমাদের এই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যদি কেউ জেনে থাকেন বা বুঝে থাকেন, তারা যেন অবশ্যই অ্যাম্বুলেন্সের পক্ষ নিয়ে অ্যাম্বুলেন্সের ন্যায্য অধিকারটা প্রতিষ্ঠা করার জন্যে আপনারা লিখেন। সাংবাদিক বাইরে আছেন, আপনারা সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা উপস্থাপন করলেই আমরা পাবো।